আমার ননদের বয়স ৪১ বছর। ওর কোথাও বিয়ে হয় না। বাড়িতে উপযুক্ত ননদ থাকলে কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা একমাত্র একজন বিবাহিতা নারী তার স্বামীর বাড়িতে জানতে পারে। আমার সব কিছুতেই ভুল। আমি কোনো কাজ করলে এটা এভাবে না ওভাবে, এই সব যেন আমি আর সহ্য করতে পারছি না। আমার শাশুড়িকে কিছু বললে উনিও নিজের মেয়ের কথাতেই উঠা বসা করতেন। আমার কোনো কথার দাম ছিল না এই বাড়িতে। আমার স্বাধীন বলতে কিছুই নেই। ওরা যা বলবে আমাকে সেটাই সেভাবেই চলতে হবে। এক এক সময় মনে হয় আমি এই বাড়ির কাজের মেয়ে। সহ্য করতে না পেরে যখন আমি আমার স্বামীর কাছে প্রতিবাদ করি, তখন আমার স্বামীও বলে, যদি সহ্য করতে না পারো তুমি চলে যাও বাপের বাড়ি। আমি কিছু রান্না করলে আমার ননদ বলে, বাবার বাড়িতে কখনো কাউকে রান্না করে খাওয়াওনি, এটা কেমন হয়েছে রান্নাটা। আমি মুখের উপর কোনো কথা বলতাম না, কারণ যে স্বামীর ঘরে আছি সেই স্বামী আমার নয়। কেউ আমাকে কিছু বললে ওর কোনো অসুবিধে নেই। ভালো একটা জামা কাপড়ও আমার নেই, কারণ আমি কিছু কেনার কথা বললে আমার ননদ আগে বলতো, গরিব ভিখারির বাড়ি থেকে এসে এখানে রাজকন্যা হয়ে থাকার জন্য মন চটফট করছে, তাই না? যদি মেয়ে দেখতে আমি যেতাম, তাহলে আমার ভাইয়ের জন্য এত গরিব জায়গা থেকে কখনো বউ আনতাম না। এই বলে আমার ননদ আমার শাশুড়ির সাথে বকাবকি করতে লাগে। আমি চুপচাপ সবকিছু সহ্য করি, কারণ বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। আমার বেঁচে থাকলে হয়তো বা কিছু বলতে পারতাম। ভাই আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলেন। আমি বারবার ভাইকে মানা করি, ভাই এত বড় পরিবারে আমাকে বিয়ে দিও না, কারণ ওরা অনেক বড় লোক, এখানে আমার কোনো মান সম্মান থাকবে না। আমার ভাই আমাকে বুঝা দেবে, হয়তো নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করেছিলেন। আমার দুজন ভাই আর বোনের মধ্যে আমি একা ছিলাম। বড় ভাই বিয়ে করে নিজের স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে সুখেই আছেন। আর ছোট ভাই বাবা মা মারা যাওয়ার পর যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, আর কখনো বাড়িতে আসেননি। আগে মাঝে মাঝে আমাকে ফোন করে কথা বলতেন, কিন্তু কিছুদিন থেকে লক্ষ্য করছি আমার ভাই আমাকে ফোনও করেন না, আর আমি ফোন করলে ফোন ধরে না। আমার কেমন যেন একটা খটকা লাগে, কারণ আমার কেউ খোঁজ নিক বা না নিক, আমার ভাই আমায় একবার হলেও খোঁজ নিত। এভাবে দিন চলতে থাকে। আমার ননদের একটা জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। জায়গাটা ভালো, সবাই বলছিল ছেলের ঘরে নাকি ও একাই থাকে। আমার ননদের বিয়ের ব্যাপারে যখন ওরা কথা বলতো, তখন আমি ফাঁসে গেলে আমার দিকে আর নজরে তাকাতো। তাই আমি এই সব কিছুতে বেশি যেতাম না। গরিব হলেও মান সম্মান তো সবারই আছে। শেষমেশ আমার ননদের বিয়েটা হয়ে যায়। কিছু লোক এসে ওকে নিয়ে যান, বর বিয়েতে আসেনি। তারপর বাড়ির সবাই ও আত্মীয় স্বজন যখন প্রথমবার আমার ননদের বাড়িতে যাচ্ছিলেন, আমারও ইচ্ছে ছিল যে আমার ননদের কোথায় বিয়ে হয়েছে দেখার জন্য। আমি যাব এ কথা বলার জন্য। যখন আমি আমার শাশুড়ির ঘরে যাই, সেখানে গিয়ে পৌঁছতেই আমার শাশুড়ি আমায় বলে ওঠেন, বৌমা, তুমি কোনো দিনও আমার মেয়ে স্বামীর বাড়িতে যেতে পারবে না। এটা আমার আদেশ। আমার জামাইও এই বাড়িতে আসবে না, আর তুমিও কখনো ওর স্বামীর বাড়িতে যেতে পারবে না। আমার স্বামীর শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি ভীষণ কষ্ট পাই, কারণ আমি গরিব হয়েছি বলে আমি কি এত নিচু? মানুষ হিসেবেও ওরা কেউ সম্মান করতে চায় না আমাকে। আমার ভীষণ কষ্ট লাগে, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না। আমার স্বামীকে বললে উল্টে ও আবার বকাবকি করবে, কিন্তু আমার শাশুড়ি এমনটা কেন বললেন? ওরা সবাই আমার ননদের বাড়ি থেকে ঘুরে আসে, কিন্তু আমি বাড়িতে একাই থাকি। এসেও ওই বাড়ির ব্যাপারে কোনো কিছু আমার সাথে কেউ কথা বলেনি। আমি নিজের মনকে সান্ত্বনা দিয়ে বসে রইলাম, কারণ আমি গরিব ঘরের মেয়ে। সব কিছু যে আমার ইচ্ছে মতো হবে তেমনটা তো হতে পারে না। বিয়ের পরে প্রথমবার যখন আমার ননদ আমাদের বাড়িতে আসে, ওকে দেখে আমি তো অবাক হয়ে যাই, কারণ ও আমার মতো সাধারণ একটা শাড়ি পরে বাড়িতে এসেছে। এত বড় লোকের মেয়ে, আর কোথাও ওর বিয়ে হয়েছে যে ভালো একটা শাড়িও ও পরে আসতে পারলো না। ও নিজের বাবার বাড়ি থেকে যে শাড়িগুলো নিয়ে গিয়েছিল সেই শাড়ি পরে ও আসেনি। আমি জিজ্ঞেস করলাম, আপু তুমি এই শাড়িটা কোথায় পেলে? তখন ও বলে, আমার স্বামী এটা আমাকে গিফট করেছে, আর বলেছে বাড়িতে আসার সময় এটা পরে আসবো।
তাই আমি আমার দামি শাড়িগুলো রেখে এই শাড়িটা পরে এসেছি যাতে আমার স্বামী খুশি থাকে। এই কথাগুলো বলে আমার ননদ আমার কাছ থেকে চলে যায়। ওর মায়ের পাশে গিয়ে বসে ফিসফিস করে কিছু কথা বলছিল বলে মনে হচ্ছিল। ওদের ফিসফিস করে কথা বলা শুনে আমি এখান থেকে চলে যাই, কারণ আমার জন্য তাদের কথা বলতে কষ্ট হচ্ছে। কিন্তু আমার ননদের বিয়ের আড়ালে কী রাজ আছে জানার জন্য আমার মনটা ছটফট করছে। কি করে জানবো কার সাথে বিয়ে হয়েছে আমার ননদের? যে মেয়েটি দেখতে এত সুন্দর আর এত বয়সী, সেই মেয়েটিকে খেয়ে বা বিয়ে করলো? এই প্রশ্ন আমার মাথায় বারবার ঘুরতে লাগলো। দুদিন পর আমার ননদ নিজের মাকে বলছিল, মা, আমি আজ বাইরে খাবার খেয়ে আসবো, কারণ আমার স্বামী রাজ রাতের খাবারের জন্য আমাকে বাইরে ডেকেছে। রাজ নাম শুনে আমার ভেতরটা হুজুট খেয়ে উঠল। রাতে আমার ননদ বাড়ি থেকে বেরিয়ে যায় ওর স্বামী খেয়ে। এটা দেখার জন্য আমিও লুকিয়ে লুকিয়ে ওর পিছন পিছন যাই। আমার ননদ যখন ওর স্বামীর কাছে গিয়ে পৌঁছয় তখন আমিও এখানে গিয়ে পৌঁছই। আমার ননদের স্বামীকে দেখে আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে, কারণ ও তো আমারই ছোট ভাই, যে বাবা মা মারা যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এটা কি করে সম্ভব? আমার ভাই এই মেয়েটিকে বিয়ে করলো, যেখানে আমার ভাইয়ের বয়স সবে মাত্র 22 বছর, আর 41 বছরের একটা বয়স্ক মেয়েকে বিয়ে করলো আমার ভাই। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এটা কি সত্যি? জানতে আমাকে হবেই। আমি সহ্য করতে না পেরে ওদের সামনে চলে যাই। এই সত্যি জানার জন্য যদি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমি চলে যেতে রাজি, কিন্তু আমাকে এই সব কিছু জানতে হবেই। আমি গিয়ে ওদের দুজনের সামনে গিয়ে দাঁড়াই। আমাকে দেখে আমার ননদ ঘাবড়ে গিয়ে আমায় জিজ্ঞেস করে, বৌদি, তুমি এখানে? আমাকে ফলো করতে করে তুমি এখানে চলে এসেছো? আমি আমার ননদকে কোনো প্রশ্ন না করে আমার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই, তুমি কি সত্যি ওকে বিয়ে করেছো? আমার ভাই মাথা উঁচু করে বলে, হ্যাঁ বোন, আমি ওকে বিয়ে করেছি। ভাইয়ের কথা শুনে আমার ভীষণ খারাপ লাগলো আর কষ্টও লাগলো, কারণ আমার ভাইকে এই পৃথিবীতে আর কোনো মেয়ে পেল না, এই মেয়েকে বিয়ে করতে হলো। আমি রেগে গিয়ে ভাইকে বললাম, আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ভাই বলেন, দেখ রাখি, ভেবেছিলাম আমি সত্যিটা তোকে কখনো বলবো না, কিন্তু আজ তুই আমাকে বাধ্য করলি এই সত্যিটা বলতে। আমি বাধ্য হয়ে তোর ননদকে বিয়ে করেছি, কারণ একদিন তো শাশুড়ি আমাকে ফোন করে বললেন, রাজ, তুমি যদি চাও তোমার বোন সুখে থাক তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করো। তুমি আমার মেয়েকে বিয়ে করলে তোমার বোনও আমার বাড়িতে সুখে থাকবে। তোর সুখের কথা ভেবে আমি না চাইতেও বাধ্য হয়ে রেখাকে বিয়ে করেছি। কষ্টগুলো বুকে চেপে রেখে ওর সাথে সংসার করছি। তুই যাতে ওই বাড়িতে সুখে থাকিস সেজন্য আমি ওকে আমার সামর্থ্য মতো সুখে রাখার চেষ্টা করছি। আমার ভাই যখন কথা বলছিল ওর চোখ দিয়ে জল পড়তে লাগে, যা দেখে আমার বুকটা ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। তখন আমি বলি, ভাই, আমার জন্য তুমি এত বড় ত্যাগ কেন করলে? আমার জীবনটা যেভাবে চলছিল চলতে দিতে। তুমি কেন আমার জন্য এত শাস্তি বুক করতে গেলে? তখন আমার ভাই বলে, রাখি, বাবা মার পর ভাই ছিল আমাদের একমাত্র ভরসা, কিন্তু বিয়ের পর ভাই আমাদের খোঁজখবর একেবারেই ছেড়ে দিয়েছে। তাই আমি ছাড়া সুখ দুঃখ দেখার মতো কেউ পৃথিবীতে আর নেই। আমার বোনের সুখের জন্য আমি সব সহ্য করতে রাজি। আমাদের কথা দেখে আমার ননদ সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগে আর বলে, বৌদি, আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমাকে অনেক কষ্ট দিয়েছি। বোনের সুখের জন্য একজন ভাই নিজের সব ইচ্ছে অনিচ্ছে ত্যাগ করতে পারে, সেটা আজ প্রথমবার দেখলাম। আর আমি তোমাকে না চাইতেও অনেক কষ্ট দিয়েছি, অনেক খারাপ খারাপ কথা বলেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমার বিয়ে হচ্ছিল না, তাই আমার মা এই কাজটা করেছিলেন যাতে আমার বিয়েটা হয়ে যায়। আমার ননদের কথা ওর নিজের ভুল বুঝতে পারার জন্য আমি ওকে ক্ষমা করে দিলাম। তখন ও আমার ভাইয়ের জীবন থেকে ফিরে আসতে চেয়েছিল। তখন আমার ভাই বলে, বিয়ে যখন করেই নিয়েছি তখন তোমার সাথেই সংসার করব, আর যত ভুল বোঝাবুঝি হয়েছে সব কিছু ভুলে নতুনভাবে বাঁচতে শিখো, অন্যকে কষ্ট দিও না। তারপর আমরা সবাই মিলে বাড়িতে চলে যাই ও আমার ননদ নিজের মা ও ভাইকে সবকিছু বুঝিয়ে বলে। তারপর থেকে
এই বাড়িতে আমি অনেক সুখে আছি, কারণ আমার শাশুড়ি হয়তো জানেন যে আমাকে কষ্ট দিলে ওনার মেয়েও কষ্ট পাবে। মানুষের বোঝার মধ্যে সবকিছু লুকিয়ে থাকে। প্রথম থেকে সবকিছু বুঝতে পারলে হয়তো এত কিছু হতো না। আমার শাশুড়ি অনেক বয়স হয়ে গিয়েছে, কিন্তু কিছুই বুঝতে পারেন না। আমার স্বামীও আমাকে আগের থেকে বেশি ভালোবাসেন। আমি সুখে থাকলেও আমার বুকটা কেমন যেন একটা ঘরে, কারণ আমার ভাই আমার জন্য নিজের সব ইচ্ছে নিচ্ছে বিসর্জন দিলেন, একটা বয়স্ক মহিলাকে বিয়ে করলো। ভাই বোনের সম্পর্ক এমনই হওয়া উচিত। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।